বেহাল দশা সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। 3টি গ্রাম পঞ্চায়েতের একটি হাসপাতাল বড়ুয়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ময়ূরাক্ষী নদীর পাশে সুন্দরপুর গ্রামের ওই হাসপাতালে এক সময় ছিল দিবারাত্রির চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী। অবস্থা বদলাতে সময় লাগেনি। চিকিৎসক কমে এক সময় তা হয়ে পড়ল চিকিৎসক প্রায় শূন্য। একজন চিকিৎসক ও একজন কম্পাউন্ডার নিয়ে কোনো রকমে চলে বড়ুয়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি অস্বাস্থ্যকর পরিবেশে ঘেরা। হাসপাতালটি বড়ুয়া ব্লকের সুন্দরপুর ও কুরুননরুন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ছাড়াও ভরতপুর 1 নম্বর ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা নির্ভর করে। রোজ 150 রোগী হাসপাতালে আসেন। সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে কার্যত এখন এই হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা যেন ভেঙে পড়েছে। বড়ুয়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মুর্শিদাবাদ বর্ধমান সীমান্তে 2টি গ্রাম পঞ্চায়েত সহ বহু মানুষের ভরসা। এই স্বাস্থ্যকেন্দ্রটি আগে এখানে ভর্তি থেকে শুরু করে সব ধরনের পরিষেবা চালু থাকলেও বর্তমানে অব্যাহত শুধু প্রাথমিক চিকিৎসাটুকু। স্থানীয়দের দাবি হাসপাতালটির দিকে নজর দিক সরকারি কর্তৃপক্ষ। দেখুন, আমরা যখন অনেক ছোটোবেলায় যখন আমাদের খেলার বয়স ছিল, সে অবস্থায় হসপিটালতে সমস্ত বেড এবং সমস্ত প্রসূতি বিভাগ থেকে সমস্ত কিছু পরিষেবা এই হসপিটালে পাওয়া যেত। কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে শুধুমাত্র আউটডোরটুকুই চলছে। বাকি সব হসপিটালে যে সমস্ত কোয়ার্টার এলাকার পরিস্থিতি আপনারা অবশ্যই নিজেরা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। মেনটেনেন্স সেরকম কিছু হয় না। কিন্তু বর্তমানে যে আমাদের লোকাল একজন যিনি চার্জে আছেন, তিনি আগের চেয়ে অনেকটাই চেষ্টা করছেন, যেটুকুই তার পরিষেবা দেওয়ার তিনি করছেন। কিন্তু এত বড় হাসপাতালে একজন দিয়ে কি আপনাদের হয়? না, সেরকম তো এই হসপিটালটা যদি চালু হয়, এটার পরিষেবা আমাদের এই সুন্দরপুর অঞ্চল, কুরুননরুন অঞ্চল, এদিকে বর্ধমান লাগোয়া সমস্ত এলাকাটা এই হসপিটালের উপর ডিপেন্ডেবল ছিল। কিন্তু সরকার এইটা সেরকম দৃষ্টিভঙ্গি দিল না। যদি দিত, এই হসপিটালটাকে নতুন করে সাজানো হতো, তাহলে প্রচুর মানুষ উপকৃত হতো। কারণ ছোটোখাটো বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে বড়োয়া, কান্দি এসব হসপিটালে আমাদেরকে রেফার করতে হচ্ছে। বর্তমান যেখানে 2024 সাল, যেখানে ডিজিটালাইজেশন এবং সরকারের বিভিন্ন দিক থেকে পরিষেবা অনুন্নত থেকে উন্নতর হয়েছে, সেক্ষেত্রে আমাদের এই হসপিটালটা সে আদিম যুগের মতোই পিছিয়ে পড়ে আছে। অর্থাৎ ডেভেলপমেন্ট হয়েছে সব দিকের, কিন্তু এই হসপিটালের ডেভেলপমেন্ট একেবারে চোখে পড়ছে না। কি চাইছেন আপনার এলাকার বাসিন্দা? চাইছি, দেখুন, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, এসডিও, যারা প্রশাসনিক যে সমস্ত ব্যক্তিবর্গরা দায়িত্বে আছেন, তাদের কাছে করজোড়ে অনুরোধ, এই হসপিটালটাকে যদি ন্যূনতম পরিষেবার ব্যবস্থা করা হয়, অন্তত অনেক মানুষ যারা গরিব মানুষ তারা অনেক উপকৃত হয়। তাদের পক্ষে দূর দূরান্তে ছুটে যাওয়া অসম্ভব। কারণ স্বাস্থ্য এবং মানুষের জীবনের সবচেয়ে বড় জায়গা। স্বাস্থ্য এবং শিক্ষা দুটো যদি ভেঙে পড়ে, দেশ কখনোই উন্নতি লাভ করবে না। সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা সত্যি আমাদের সুন্দরপুর হসপিটালের দিক থেকে দেখছি অনেকটাই ভেঙে পড়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই হসপিটালটার দিকে তাকান, সাধারণ মানুষ যাতে ন্যূনতমটুকু পরিষেবা পায় সেদিকে নজর রাখুন। পরিষেবা নাই, ভর্তিও হয় না, লোকজন মোড়া ছাড়া এখানে আমাদের কিছুই হয় না, দেখাশোনার লোকই নাই। একটা খালি ডাক্তার আছে, 1.5-2 পঞ্জু থাকে, পেশেন্ট হয় মেলা, কিন্তু চিকিৎসার লোক নাই, ডাক্তার নাই। আরও ডাক্তারের দরকার, এখানে মানে নার্সের দরকার। এই স্বাস্থ্যকর পরিষেবাটা খুব একটা ভালো নয় না। আচ্ছা, না। পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক হাসপাতাল করে না, পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু যেটা লোক আছে তারা এখানে কাদে করে। এবার লোক তো না, এখানে লোক থাকবে তবে তো করবে। এত বড় হাসপাতাল, আগে তো ভর্তি হতো। আগে ভর্তি হতো, এখন আর কিছুই নাই। এখন ভর্তি মধ্যে কিছু হয় না, কিছু হলে চড়াম করে আমাদেরকে বোঁড়া যেতে হয়। আমাদেরকে এইখানে কোনো চিকিৎসাই নাই। এই যে কান্দি যেতে হয়, বোঁড়া না হলে কান্দি যেতে হয়। রুগী হয় এখানে রুগী হয়, প্রচুর লোক হয়। কিন্তু একটা ডাক্তার কি করবি, একটা ডাক্তারে আর ওই 2টো লোক আছে, একটা নার্স আছে, 2টো নার্স আছে, ওরা তো এসে কি করবে, আর কত লোক কি সামলাইতে পারে? আমাদের এইখানে একটা অবশ্যই হাসপাতালের দরকার। আমাদের যা এত বড় গ্রামটা, একটা কোনো নাই, দেখাশোনার লোকই নাই। বড়ুয়া থেকে শাহিন শেখ ও রঙ্গিলা খাতুনের রিপোর্ট, চেতনা নিউজ।